ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঙুল তুললেন ভিন রাজ্যের হ্যাকারদের দিকে। তবে তদন্তে প্রশাসনের ভূমিকায় প্রশংসা করে মমতার আশ্বাস, টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য। শুক্রবার দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। তার দাবি, মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। রাজ্য প্রশাসনের প্রশংসা করে মমতার দাবি, আমরাই একমাত্র এই গ্রুপের 6 জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। 6 জনকে গ্রেফতার করেছি, বাকি যা করার ওরা করবে। কেমন গেল দিদি? একটু সামনে দিদি, অডিওটা একটু সামনে আসুন না দিদি। আস্তে আস্তে। যথেষ্ট সামনে এসেছি। আজকে গুরু পূর্ণিমার দিন। আমি আপনাদের সকলকে, সকল গুরুদের আমার প্রণাম জানাচ্ছি। আমার গুরু হচ্ছে মামাটি মানুষ। আমি প্রণাম, শ্রদ্ধা, সালাম, জোহার সব জানাচ্ছি। এবং আজকে বিশেষ করে বিরসা মুন্ডার 150তম জন্মদিবস। আমরা আজকে বিরসা মুন্ডা দিবস পালন করছি। এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন। আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি, আমার সকল ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি এক্ষুনি কথা বলছিলাম, ও সেন্ট্রালে চলে যাবে, সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো যাওয়ার আগে ওকে আমি বলেছি 4টে স্কিল ট্রেনিং সেন্টার, দার্জিলিং, মিরিক, কালিম্পং, কাশিয়ামে করতে। শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছে, সত্যম দেব। আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব। এতে কী হবে, এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে। সুতরাং এইগুলো করতে বলা হয়েছে। আর সফর খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে। এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। দিদি রাশিয়ান কেমিক্যালস বলে একটা অর্জুন সিং দাবি করছে।